আজকের দিনটা ছিল 16ই ফেব্রুয়ারি। আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক দিন পর যাচ্ছে, কারণ আমার ছেলের এক্সাম চলছে বলে সেভাবে আমি ব্লগ করে উঠতে পারিনি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই জানলাটা আগে খুলে নিই। এত সুন্দর রোদ্দুর ঢোকে না, এই জানলাটা দিয়ে মনটা ভালো হয়ে যায়। আর এই যে বড় ছেলের আজকে এক্সাম নেই বলে ঘুম থেকে উঠবে না, আর ওর ব্রেকফাস্ট করার আগে একটা মেডিসিন থাকে, তাই সেটা ওকে উঠিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে খাবে না, তাই ঘুমের মধ্যেই ওকে দিয়ে দিতে হলো। তারপরে আমি চাউমিন করতে চলে গেলাম। আজকে মা চলে যাবে, তাই মা চাউমিন খেয়ে যাবে, আর আমরাও ব্রেকফাস্টে চাউমিনই খেয়ে নিলাম। আর তার মধ্যেই একটা পার্সেল এলো নাইকা থেকে। আমি আসলে ভিএলসিসির ক্লিনজিং মিল্ক, ভিএলসিসির টোনার আর একটা লিপস্টিক অর্ডার করেছিলাম, আর সেটাই এসেছে। আর নাইকা আমাকে একটা চারকোলের ফেস প্যাকও ফ্রি গিফট করেছে। যাই হোক, এর মধ্যেই মায়ের যাওয়ার সময় হয়ে গেল। আমরা সবাই মিলে নিচে গেলাম, আর আজকে আমার শাশুড়ি মাও এসেছে। এক মা চলে যাচ্ছে, আর এক মা এসেছে। তার মধ্যে আমার ছেলেদের মনটা ভীষণই খারাপ। দিদুন এতদিন ছিল, দিদুন চলে যাচ্ছে, আর জয়দা গেল মাকে ছাড়তে। তো আমি উপরে এসে ছেলেদেরকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে নিলাম। আর এই যে ছোটোটার দুষ্টুমি দেখো, ক্রিম মুখে মাখবে না, অথচ ক্রিম নষ্ট করবে। বড়টারও দুষ্টুমি কিন্তু কম না, যদিও দুষ্টুমিগুলো দাদার কাছ থেকেই শেখা। যাই হোক, তারপরে ওদেরকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে ও ঠাম্মিকে বসিয়ে ওদেরকে পড়তে বসিয়ে দিলাম। আর আমার কিছু কাজ ছিল, আমি সেটা করতে চলে গেলাম। ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো, তাই ওয়াশিং মেশিনটা চালিয়ে সেগুলো ওয়াশ করে জামা কাপড়গুলো ব্যালকনিতেই শুকাতে দিয়ে দিলাম। আসলে আমি ছাদে যাই না, কারণ ছাদে গেলে জামা কাপড়গুলো যে শুকাতে দিয়ে এসেছি সেগুলো কোনো সময় ভুলেই যাই। আর ব্যালকনিতে থাকলে এদিক ওদিক কাজ করতে গিয়ে দেখতে পাই, তখন তুলে নিই, অসুবিধা হয় না। আর এই যে মা চলে গেল, আজকে মনটা দেখো ভীষণই খারাপ, কিন্তু এত কাজের মধ্যে সেই সময়টাই যেন থাকে না। কীরকম যেন না, যাদের কাছে বড় হওয়া, যাদের কাছে এতটা দিন থাকা, তাদের থেকে কতটা দূরে থাকতে হয় মেয়েদেরকে। তো সব মেয়ের জীবনটাই হয়তো এরকমই, শুধু আমার বলে না। তো যাই হোক, ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। ছেলেরা এত দুষ্টুমি করে, দুদিন বাদে বাদেই আমাকে পরিষ্কার করে নিতে হয়। শুধু ডাইনিং টেবিল বলে না, বাড়ির সব জায়গাতেই নোংরা করতে ওস্তাদ, সারাক্ষণ কালার পেন্সিল দিয়ে চারিদিকে কালার করে বেড়াচ্ছে। আর আমার যে কাজের দিদি আছে, সেও বাড়িতে ডাস্টিং করে দেয়, কিন্তু আমার যেন কোথাও গিয়ে মনে হয় যে আমাকে করতে হবে। তো আমিও ডাস্টিংটা করে নিলাম, আর ম্যাটগুলোও চেঞ্জ করে নিলাম। তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিজেরও একটু স্কিন কেয়ার করে নিলাম। আসলে সারাদিন এত বাইরে বেরোতে হয় যে একটু টুকটাক স্কিন কেয়ার না করলেও কিন্তু চলে না। তো স্নান করে ফ্রেশ হয়ে আমি আগের দিন যেহেতু বিয়েবাড়ি ছিল, তাই ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম। তারপরে টোনার লাগিয়ে নিলাম। তারপর আমি একটা সেটাফিলের ময়েশ্চারাইজার ইউজ করি, সেটাও লাগিয়ে নিলাম। এর থেকে বেশি স্কিন কেয়ার আমার দ্বারা আর সম্ভব না। যাই হোক, এটা করে নিলাম, আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও। আর তোমরা খুব 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 ভালো থেকো। চলো, আজকের মতো টাটা।